এমন একটা সিনেমা দেখলাম যেটা নিয়ে কথা না বললে মুভি রিভিউ কমিউনিটির লজ্জা হবে। মানে সিরিয়াসলি বলছি, আমি ছবিটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। এত ভালো লেগেছে ছবিটা আমার, তাই ভাবলাম যে না, ভিডিওটা করতেই হবে। হয়তো অনেকে হয়তো দেখে ফেলেছে ছবিটা, আবার হয়তো অনেকে জানেও না। তো তাদেরকে বলবো, প্লিজ ছবিটা আগে দেখো। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে ছবিটা। ছবিটার নাম ড্র্যাগন। তামিল ইন্ডাস্ট্রির ছবি এবং হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে। তুমি দেখতে পারো। মানে আমি এটুকু বলতে পারি, তুমি হতাশ হবে না। তুমি যদি একজন সিনেমা প্রেমী মানুষ হয়ে থাকো, তাহলে অবশ্যই 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 ড্র্যাগন ছবিটা তুমি দেখো। তুমি সিনেমার প্রেমে পড়ে যাবা, তুমি অ্যাক্টিংয়ের প্রেমে পড়ে যাবে। হতে পারে এটা বছরের সেরা ছবিও হয়ে যেতে পারে। তো গল্প সম্পর্কে যদি ছোটো করে বলি, তো এটি একটি ছেলে যে গোল্ড মেডেলিস্ট, সে 12-এ গোল্ড মেডেল পাচ্ছে এবং তারপরে সে তার ভালোবাসার মানুষকে প্রপোজ করছে। এবং সেই তার ভালোবাসার মানুষ, সে বলছে যে আমি খুব একটা ভালো ছেলে পছন্দ করি না, আমি পছন্দ করি ব্যাড বয়েজ। যেটা সচরাচর আমরা দেখতে পাই যে মেয়েরা ব্যাড বয়দের একটু বেশি পছন্দ করে। তো এই মুভির মধ্যেও সেটাকে দেখিয়েছে যে মেয়েটা বলছে আমি ব্যাড বয় পছন্দ করি, এবং ছেলেটা প্রথমে যখন ক্লাস 12-এ, সে তখন খুব ভালো ছেলে। এবং সে যখন দেখছে যে একদম ব্যাক বেঞ্চার যে ছেলেগুলো তার প্রতি মেয়েরা আকৃষ্ট হচ্ছে, সে বলছে আমি তাহলে জীবনে কী করলাম। হ্যাঁ, আমি গোল্ড মেডেল পেলাম, আমি আমার ভালোবাসার মানুষকে প্রপোজ করলাম, অথচ আমি আমার সেই মানুষটাকে পেলাম না। এবং সেই ছেলেটা, যে সে ব্যাক বেঞ্চার যে ছেলেটা, তার মতো হতে যায়। এরপরে সে ভালো একটা কলেজে ভর্তি হচ্ছে, এবং কলেজে ভর্তি হওয়ার পরে সে আর পড়াশোনা করছে না, পড়াশোনা একদম ছেড়ে দিচ্ছে। এবং তারপরে তাকে মেয়েটাও ভালোবাসছে। হ্যাঁ, একটা ভালো গার্লফ্রেন্ডও হচ্ছে তার। কিন্তু তারপরে তার জীবনে কী ঘটছে, সে তো কলেজে পাস আউট করছে না। তার বাবা মা তাকে খুব ভালোবাসে। তার বাবা মার যে ক্যারেক্টারটা রয়েছে, তার বাবা মা তাকে খুব সাপোর্ট করে। ছেলেটা বলছে আমি আমি পাস আউট হয়েছি, পাস আউট হওয়ার পর আমি কাজ করছি। হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের সিন আসছে। এবং তারপরে একটা টাইম আসার পরে যখন সে তার গার্লফ্রেন্ড তাকে যখন ডিচ করছে, তা বলছে তুমি একজন ফেলিয়ার মানুষ, তোমাকে আমি আহ, বিয়ে করতে পারবো না, তখন ছেলেটার আকাশ থেকে পড়ছে যে তারা মানে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এরপরে তার জীবনে আর একটা নতুন মোড় ঘটছে, এবং এরপর সে কী করবে, সে তো ডিগ্রিও জোগাড় করতে পারেনি। মানে সে কোন দিকে যাবে, তাকে কে কাজ দেবে, তারপরে সে কীভাবে কাজ পাচ্ছে, তার জীবনে কীভাবে সে উন্নতি করছে। হ্যাঁ, মানে এই সিনেমাটা দেখতে গেলে তুমি বুঝতে পারবে যে অনেক কিছু শিখিয়েছে সিনেমাটা। মানে এত ভালো ভালো মেসেজ দিয়েছে। আহ, গল্পটার কমেডি এত ভালো ওয়ার্ক করেছে, গল্পের স্ক্রিন প্লে এত ভালো। মানে আমি সত্যি কথা বলছি, আমি এই সিনেমাটা দেখেছি রাত্রির 2টোর পরে, এবং আমি রাতে ঘুমাইনি। মানে সচরাচর হয় কি, আমি ভেবেছি যে ঠিক আছে একবার একটুখানি দেখবো, দেখে ঘুমিয়ে পড়বো। যায় শুরু থেকে শেষ অবধি এতটা এঙ্গেজিং একটা সিনেমা, মানে আমি ঘুমাতে পারিনি জাস্ট। মানে এতটা মানে ডিপলিভাবে অ্যাটাচমেন্ট করে রেখেছিল সিনেমাটা, মানে জাস্ট সেরা। মানে আমি রাতের বেলা জাস্ট ঘুমাইনি। আমি বলতে পারছি, বোঝাতে পারছি না, আমি জানি না। তবে সিনেমাটা জাস্ট ফাড়ু সিনেমা হয়েছে, মানে ধামাদার সিনেমা হয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে সিনেমায় যে প্রদীপ বলে যে ছেলেটি অভিনয় করেছে, যে মেন কাস্ট, তার অ্যাক্টিং স্কিল, ওফ! তুমি বলবে যে এটা হচ্ছে ধানুষের মতো অভিনয় করছে। কি অভিনয় করছে! মানে মাথা খারাপ করা অভিনয়। তার বিভিন্ন রকমের শেড আছে চরিত্রর মধ্যে। সে যখন ওই ক্লাস 12 পাস করে, সে যখন একটা ভালো ছেলে, তার একটা একরকম শেড। সে যখন কলেজে লাফাঙ্গা টাইপের হয়ে যাচ্ছে, তার একরকম শেড। সে যখন পরবর্তীকালে চাকরি পাচ্ছে, তার একরকম শেড। তারপরে তার জীবনে আবার একটা নতুন মোড় ঘুরছে, তার একরকম সেট। মানে ছবিটার মধ্যে তার যে সেটগুলো আসছে, মানে জাস্ট দারুণ। এবং তার অ্যাক্টিং স্কিল দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি। মানে ভাই এত ভালো অ্যাক্টিং করে। এবং তার বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন, এখানে অনেকেই ভালো অভিনয় করেছে। তার বাবার চরিত্রে যে অভিনয় করেছেন, মূলত তিনি কমেডি করেন। এবং তিনি লাস্টে, মানে শুরু থেকেই তার অভিনয় ভালোই লাগছে, কিন্তু লাস্টে তার অ্যাক্টিং স্কিল দেখে তুমি চোখে, মানে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। মানে তিনি এই লেভেলের অ্যাক্টিং করেছে, মানে অসাধারণ অ্যাক্টিং করেছে। মানে হয় না, কোনো এক্সপ্রেশন হয়তো তিনি বোঝাচ্ছেন না, তিনি এমনভাবে কথা বলছেন, অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এবং যিনি প্রিন্সিপালের চরিত্রে অভিনয় করেছে, প্রিন্সিপালের চরিত্রে অভিনয় করার সময় প্রিন্সিপালের যে ক্যারেক্টারটা আমি দেখছিলাম, আমি ভাবছিলাম এটা হয়তো মানে যে আমরা মহব্বতের সিনেমা দেখেছি অমিতাভ বচ্চনের, মহব্বতের সিনেমার মতো নয়। আবার স্টুডেন্ট অফ দ্য ইয়ার দেখেছিলাম ঋষি কাপুর, সেখানকার মতোও নয়। এই ক্যারেক্টারটা পুরো অন্যরকম। এই ক্যারেক্টার মধ্যে একটা আলাদা রকমের স্পার্ক আছে, মানে তুমি দেখলে না জাস্ট ভালোবেসে ফেলবে এই ক্যারেক্টারটা। যিনি প্রিন্সিপালের চরিত্রে অভিনয় করেছে, জাস্ট দারুণ।
জাস্ট দারুণ। এই সিনেমাটা দেখে অনেক কিছু শেখার, মানে শেখার বলতে গেলে যে কীভাবে শর্টকাট না করে তুমি জীবনে উন্নতি করবে। এরকম একটা মেসেজ দিচ্ছে। আমাদের জীবনে সেকেন্ড বার আমাদের লাইফে সুযোগ আসে, সেই একটা মেসেজ দিচ্ছে। এবং যেটা আমি এই সিনেমাটা দেখার জন্য বেশি ইন্টারেস্টেড, আমি মানে সোশ্যাল মিডিয়ায় কদিন থেকে একটা রিলস খুব ভাইরাল হয়েছে, মানে আমি প্ল্যান করেছি এরকম একটা, যে আমার প্ল্যানিং এরকম একটা গার্লফ্রেন্ড, আমার মম যে প্ল্যান করেছে এরকম একটা গার্লফ্রেন্ড, কিন্তু গডস প্ল্যান একটা গার্লফ্রেন্ড। তো এই ভিডিওটা খুব রিলসে খুব আসছে। তো সেই কারণে আমার এই ভিডিওটা, মানে এই সিনেমাটা দেখার একটা ইন্টারেস্ট জেগেছিলো, যে কী একটা, মানে অনেক দিন ধরেই দেখছি, কিন্তু মানে অতটা মানে আমি কালকে জাস্ট সিনেমাটা দেখলাম নেটফ্লিক্স থেকে। দেখার পর আমি জাস্ট ভাবলাম যে ভাই কী বানিয়েছে সিনেমাটা, এবং ইমোশনাল সিনগুলো এত ভালো ওয়ার্ক করেছে, কমেডি সিন এত ভালো ওয়ার্ক করেছে, এত ভালো অ্যাক্টিং করেছে না, মানে কিছু বলার নেই, ভাষা হারিয়ে ফেলেছিলাম। যে হতে পারে এটা বছরের সেরা সিনেমা। যদি আমি 5-এর মধ্যে এই সিনেমাটাকে রেটিং 4 তো দিয়েই দেবো, মানে এত ভালো লেগেছে সিনেমাটা। এই সিনেমার অ্যাকশান সেটাও খুব ভালো। এই সিনেমার গান যেগুলো রয়েছে, যে সেই সময়গুলো গানগুলো ঢুকছে সিনেমার মাঝে মাঝে, সেগুলোও খুব ভালো ওয়ার্ক করেছে। মানে আমি সিনেমাটা দেখে কোনো রকমভাবেই কোনো, মানে 1 মিনিটের জন্য হতে পারিনি, মানে যে আমার হচ্ছে, ডিস্ট্রাকশান হচ্ছে, আমি দেখবো না, ভালো লাগছে না, এতটাই এঙ্গেজিং করে রাখে সিনেমাটা। এবং শেষ অবধি কী হয় না হয়, আমি তোমাদেরকেও রিকমেন্ড করবো সিনেমাটা প্লিজ দেখো। যাদের দেখা হয়ে গেছে তারা জানিও কেমন লেগেছে, আর যাদের দেখা হয়নি তারা প্লিজ দেখো, দেখে জানিও যে সিনেমাটা তোমাদের কেমন লেগেছে। সিনেমাটার নাম ড্র্যাগন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে, গিয়ে দেখো এবং জানাও। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।